হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন ভারতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতি বছর পাখিরা তাদের জীবন বলি দিতে আসে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এখানে প্রচুর পাখি আসে এবং আত্মহত্যা করে। এখন এর পেছনের কারণ কি? এখানে কি ভূত আছে, নাকি কেউ এই পাখিগুলোকে নিয়ন্ত্রণ করে মেরে ফেলে? তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আপনাদের সব কিছু বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতে অনেক রহস্যময় স্থান রয়েছে এবং এটি তার মধ্যে একটি অন্যতম রহস্যময় স্থান, যা পাখিদের আত্মহত্যার জন্য পরিচিত। বন্ধুরা, আমরা আসামের রহস্যময় জায়গা জাতিঙ্গার কথা বলছি। এই জায়গাটিকে পাখিদের বারোমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এই ছোট্ট গ্রামটি সবুজ গাছপালায় ভর্তি এবং সেখানে বেশ ঠান্ডা। অনেকেই এই গ্রামের রহস্য জানতে আসেন এখানে। পাখির মৃত্যুতে শুধু গ্রামবাসী উদ্বিগ্ন নয়, বিজ্ঞানীরাও হতবাক এবং তারাও এই স্থানের রহস্যের আসল সত্য জানতে পারেননি এখনো। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই স্থানটি পাখিদের শ্মশানে পরিণত হয়। এর পেছনে রয়েছে একটি বাস্তব ঘটনা। 1905 সালে হঠাৎ করেই গ্রামবাসীরা দেখতে পায় যে বেশ কিছু পাখি মরে পড়ে আছে। তারা বুঝতে পারে না কিভাবে এই পাখিগুলো মারা গেল। সেই দিন থেকেই এখানে এই ধারাবাহিকতা শুরু হয়। বন্ধুরা, আজও সেখানে প্রচুর সংখ্যায় পাখি মারা যায়। গ্রামের মানুষের কাছে এখন এটি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 1996 সালে এডওয়ার্ড রিচার্ডস তার দ্য ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া বইতে জাতিঙ্গা পাখির মৃত্যুর কথা উল্লেখ করেন। এরপরে 1997 সালে সরকার জাতিঙ্গা নিয়ে গবেষণা করার কথা চিন্তা করে এবং ভারতের ভূতাত্ত্বিক জরিপ সুধীর সেনগুপ্তকে তার 10টি দলের সদস্যদের সাথে জাতিঙ্গায় পাঠায় এবং তিনি কয়েক মাস জাতিঙ্গায় থেকে সেই পাখিগুলোর মৃত্যুর কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন। গবেষণা শেষে তারা পাখি মরার কারণ জানতে পেরেছেন বলে রিপোর্টে বলা হয়েছে। মালয়েশিয়া ও ফিলিপাইনেও এ ধরনের ঘটনা দেখা গেছে এবং সেখানেও লাখ লাখ পাখি ঠিক একইভাবে মারা গেছে। কিন্তু জাতিঙ্গা সম্পর্কে তিনি বলেন, এখানে প্রায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে পাখি মারা যায় এবং মরার আগে মনে হয় কেউ মন্ত্রমুগ্ধ করেছে। এইসব পাখিদের অবস্থা বর্ণনা করার জন্যই তিনি এ কথা বলেছেন। আরও বলা হয়, মৃত পাখিগুলো খালি পেটে পাওয়া গেছে এবং বেশ কয়েকদিন ধরে কিছুই খায়নি। এখন এটি আশ্চর্যজনক ছিল, কারণ জাতিঙ্গা শত শত বনস্পতি ছিল যা পাখিদের খাবার যোগান দেওয়ার জন্য যথেষ্ট। সুধীর সেনগুপ্ত বলেন, এখানে আসার পর পাখিরা খাওয়া বন্ধ করে দেয়। তিনি জানান, সন্ধ্যার পর এখানকার আবহাওয়া পরিবর্তন হয়। তিনি এও বলেন, এখানে কিছু গাছপালা রয়েছে যার কারণে পাখিরা ঠিকমতো দেখতে পায় না, ফলে তারা কিছু খেতে পারে না এবং ঠিকমতো দেখতে না পাওয়ার কারণে উড়ে গেলে গাছ বা খুঁটিতে আঘাত পেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে। যেমনটি সুধীর সেনগুপ্ত বলেছিলেন যে মরার আগে পাখিরা খাওয়া বন্ধ করে দেয় এবং মনে হয় কেউ এই পাখিগুলোর উপর মন্ত্রমুগ্ধ করেছে। এর পেছনে একটি কারণও রয়েছে। এখানে খারাপ আবহাওয়া এবং বিষাক্ত গাছপালা রয়েছে। অদ্ভুত আবহাওয়ায় যখন এই পাখিগুলো খালি পেটে উড়ে যায় তখন তারা উপর থেকে দেখতেও পায় না এবং এমন অবস্থায় মনে হয় কেউ যেন তাদের উপর কালো জাদু করেছে। সুধীর সেনগুপ্ত তত্ত্বটি একেবারে নিখুঁত ছিল, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে তিনি আগে যা বলেছিলেন সংক্ষেপে এই কারণটি পাখিদের হত্যা করেছে। এছাড়া এই বিজ্ঞানী আরও জানান, এখানে প্রচণ্ড বাতাসে পাখিরা উড়ে গেলে নিজেদের নিয়ন্ত্রণ করতে না পেরে মারা যায় এবং সে কারণেই জাতিঙ্গায় এত পাখি মারা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।